আর একটি সামান্য উপহার সে ছোট্ট শিশুটির জন্য। শিশুকে প্রতিবারই ফোঁটা পোলিও টিকা ha kotoni logi logi haste bo kokti shalo pale jaka national vaccination day no tiye haste ni juda juda primary health center ro khalai jaka pulse polio immunization program আর শালো রাজাখর আগুলিন ডাল বিদাল থাইয়েন সেরাই রক্ন খান্ড জাখা পোলিও আর শালো বিসি বা উমনি সেরাই রক্ন পোলিও রুনানি সামং বতাং ইয়াগো নাহার জাখা। আজকে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর এবং ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে পশ্চিম ভুবনবন আরবান পিএসসিতে ন্যাশনাল ইমিউনাইজেশন লঞ্চিং অফ দ্য ন্যাশনাল ইমিউনাইজেশন ডে 2026 ফর পালস পোলিও ইমিউনাইজেশন। তো এর লঞ্চিং প্রোগ্রাম আজকে আমরা এখানে করছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন ডক্টর অঞ্জন দাস, আমাদের মধ্যে আছেন জয়েন্ট মিশন ডাইরেক্টর এনএইচএম ডক্টর জুবিলি দেব বর্মা, মেম্বার সেক্রেটারি এনএইচএম ডক্টর সৌভিক দেব বর্মা, এবং একটা বিশেষ কারণে আমাদের সেক্রেটারি স্যার একটা অফিসিয়াল কাজে আছেন, তাই উনি আসতে পারেননি। তো আমরা জানি যে পোলিওমাইলাইটিস অথবা পোলিও একটা ভাইরাস ঘটিত রোগ, যার নাম পোলিও ভাইরাস, এবং এই পোলিওমাইলাইটিস 0 থেকে 5 বছরের বাচ্চাদের এফেক্ট করে। তো এই পোলিওমাইলাইটিস প্রথমে যদি প্রপারলি ইমিউনাইজেশন না নেওয়া হয় তবে ওর বাচ্চার নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে এবং ওই বাচ্চা সারা জীবনের জন্য পঙ্গুত্ব অথবা ডিজেবল হতে পারে, যা ওই বাচ্চার জন্য বার্ডেন, পরিবারের জন্য বার্ডেন, সমাজের জন্য বার্ডেন। তো যাতে পোলিও আক্রান্ত কোনো বাচ্চা না থাকে তার জন্য ভারতবর্ষে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1995-এ পালস পোলিও প্রোগ্রাম ইন্ট্রোডিউস করেছিল এবং 2014-তে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ভারতবর্ষকে পোলিও ফ্রি সার্টিফিকেট দিয়েছে। এখন প্রশ্ন আসছে যে এরপরও আমরা কেন পোলিওর প্রোগ্রাম করছি। কিছু কিছু দেশে এখনো পোলিওমাইলাইটিস আছে, ধরা পড়ে, যেমন পাকিস্তান, আফগানিস্তান, 1-2টা কেস অথবা বাংলাদেশও আছে। তো এগুলির কথা মাথায় রেখে এবং আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি শিশুকে পোলিও মুক্ত করার লক্ষ্যে আবার প্রতি বছরে না আমরা এই ন্যাশনাল ইমিউনাইজেশন ডে 2026 ফর পোলিওমাইলাইটিস ফর পোলিও আমরা লঞ্চ করছি আজকে এখান থেকে। Director of Health Services, Government of Tripura. Así tú lo dices, ¿no?